আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। ছাত্রলীগ সভাপতির এই রণহুঙ্কার গত জুলাইয়ের। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগ থেকেই অনেকটা কোণঠাসা অবস্থা ছিল তাদের। একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। আন্দোলনের তীব্রতা যত বেড়েছে, পুলিশি নিরাপত্তা বলয়ের ভেতরে অথবা আশেপাশে থেকে আন্দোলনকারীদের উপর গুলি কিংবা আক্রমণ করলেও আলাদা অ্যাকশনে দেখা যায়নি আওয়ামী লীগ সরকারের মাঠ রাজনীতির অন্যতম শক্তির উৎস ছাত্রলীগকে। শেখ হাসিনা গদি ছাড়া হওয়ার পর ছাত্রলীগের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, আর গা ঢাকা দিয়েছেন বাকি সবাই। ছাত্রলীগ শূন্য মাঠে ছড়ি ঘোরানোর পালায় এখন ছাত্রদল। তবে ছাত্র রাজনীতির মাঠে তারাও এখন আর একক শক্তি নয়। দীর্ঘ সময় পরে নিজেদের অস্তিত্ব জানান দিতে অনেকটা জোরে সোরেই মাঠে নেমেছে ছাত্র শিবির। দীর্ঘ সময় বিএনপি জামাত এক কাতারে রাজনীতির ময়দানে লড়াইয়ে থাকলেও তাদের ছাত্র সংগঠনের বর্তমান সম্পর্কের দিকটি বেশ ঘোলাটে। বিগত 15.5 বছর ছাত্রদলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। এই নিয়ে ছাত্রদল সভাপতির একটি বক্তব্য এখন আলোচনার কেন্দ্রে। নাম উল্লেখ না করলেও তার এই বক্তব্য যে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে তা অনেকটাই পরিষ্কার। বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তারা 15.5 বছর এই ছাত্রলীগের পতাকা তলে থেকে, এই ছাত্রলীগের আশ্রয় থেকে, এই ছাত্রদলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস করেনি। আমরা আজকের এই যৌথ সভা থেকে দাবি জানাচ্ছি, যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত 15.5 বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন। তার এই বক্তব্য এসেছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমের প্রকাশ্যে আসার ঘোষণার পর, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন। বিষয়টি নিয়ে কদিন ধরেই আলোচনা সমালোচনা তুঙ্গে। আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করব। গত 26 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি তুলে ধরেন এতদিন পরিচয় গোপন রাখা ও সাম্প্রতিক ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি। এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের, যেমন এখানে অন্যান্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে। ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স আছে, সক্ষমতা আছে, তার সক্ষমতা এখানে এঙ্গেজ হয়েছে। টোটালি যেখানে সম্ভব ওপেন কার্যক্রম করার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হলো, কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে 56 দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না। কোনো ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে, এখন আমাদের অনেক শাখার সেই সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থা আছে। আপনার আমার আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রসফায়ার করে হত্যা করা হবে। আর পরের কোনো ছোট বয়সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন। আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা। এসব বিষয় নিয়ে এখন ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে চলছে অনলাইন বাকবিতণ্ডা। তবে শিবিরের প্রকাশ্য রাজনীতিকে ইতিবাচক হিসেবে দেখছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এমন বাস্তবতায় ছাত্রদল সভাপতির বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঐক্য বজায় রাখতে নিজ সংগঠনের কর্মীদের কোনো ধরনের প্রতিক্রিয়া না জানানোর আহ্বান জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি। আর সংগঠনটির সভাপতি জোর দিচ্ছেন আলোচনায়। আমরা মনে করি যে যদি কোনো আমাদের ভুল বোঝাবুঝি থাকে তাহলে বসা উচিত, বসে এটার সমাধান করা উচিত। এর মধ্য দিয়ে জাতির যে এখন সমগ্র জাতি একটা ফ্যাসিস্টকে সরানোর জন্য যেভাবে ঐক্য হয়েছে, আমাদেরও মনে হয় এই সময় সেই ঐক্য বজায় রেখেই কাজ করা উচিত। রাজনীতি সচেতন মহলের মতে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ঐক্য প্রয়োজন। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ঐক্যে ফাটল ধরাতে পারলে গিটার বাজাবে পতিত আওয়ামী লীগ। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।